আপনারা জানেন সচরাচর আমি যেই ধরনের আলোচনা বা বক্তব্য সম্মেলনগুলোতে দিয়ে থাকি সেই বক্তব্য অনেকের ভালো লাগে না। আর সেই সুবাদেই বিগত ৩ বছর আমি আপনাদের সাথে সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু কিছু মানুষের ভালো না লাগলেও আমরা আমাদের দায়িত্বের খাতিরে কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ। যেহেতু তাদের পছন্দ হয় না, আমাদের বলতে হয়, কাজে এই সংঘাত, এই লড়াই চলছে এবং চলবে। ইসলামের কিছু হক কথা, কোরআনের কথা যদি কিছু মানুষের পছন্দ না হয়, তাই বলে সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা তো এমন নয়। বরং আমরা তো এমন একটা সমাজ গড়তে চাই, এমন একটা জনপদ আমরা তৈরি করতে চাই, যাদের এই কথাগুলো পছন্দ হবে না, তারা এই জনপদ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কোথাও চলে যাবে। আকাশপথ তো খোলাই আছে, জমিন দিয়ে যেতে না পারলেও আকাশে উড়াল দিয়ে চলে যাবেন। কিন্তু আমরা আমাদের কথা বলতেই থাকব, কোরআনের কথা চলতেই থাকবে, আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে পাকের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের প্রতি অত্যন্ত রাগ এবং ক্ষোভ নিয়ে, গোস্বা নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমরা কি দেখো না যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়। ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, নিজেদেরকে এক আল্লাহর উপর ঈমানদার বলে পরিচয় দেওয়ার পরেও তারা তাগুতের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের শাসন চায়। আল্লাহ এই আয়াতে স্পষ্ট ভাষায় বলতে চান, যারা ঈমানদার বলে পরিচয় দিবে তারা তাগুতকে কোনোদিন গ্রহণ করতে পারে না। আর যদি কেউ তাগুতের পক্ষপাতী হয়, কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয়, কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে, কেউ যদি তাগুতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে, আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না। একেবারে স্পষ্ট কথা, কোরআনে পাক অনেক জায়গায় একই মর্মের ঘোষণা দিয়েছে। কোরআনে পাকের বহু সূরায় অনেকগুলো আয়াত কাছাকাছি মর্মের বর্ণিত হয়েছে, যার সবগুলোর মর্ম একই নতিজা এবং একই ফলাফলে গিয়ে মিলিত হয়। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সত্য আর মিথ্যা আলাদা আলাদা হয়ে গিয়েছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক স্পষ্ট হয়ে গিয়েছে। হক আর বাতিলের মধ্যে কোনো মিল নাই, হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যারা আল্লাহর উপর ঈমান রাখবে তারা তাগুতকে বিশ্বাস করতে পারে না, যারা তাগুতকে বিশ্বাস করে তাদের ঈমান আল্লাহর উপর থাকতে পারে না। পরিষ্কার কথা,
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। যাদের পথ আল্লাহর দিকে আর যাদের পথ তাগুতের দিকে, আল্লাহর পথ আর তাগুতের পথ কশিনকালেও একদিকে চলতে পারে না। আল্লাহর পথের পথিকরা তাগুতের পথের পথিকদের সাথে কশিনকালেও একাকার হতে পারে না। তাদের মধ্যে হক আর বাতিলের লড়াই, তাদের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব। এ দ্বন্দ্ব চলছে, এ দ্বন্দ্ব চলবে, এ দ্বন্দ্ব চলতেই থাকবে। মুহতারাম হাজিরিন, আলোচনা কিছু বিষয় বুঝবার আছে, কিছু বিষয় ধারণ করবার আছে, আর এর সবশেষে কিছু বিষয় করবার আছে। তো সবগুলি নির্ভর আগে বুঝবার উপর। কাজেই কিছুক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার একটা কথা বুঝবেন, এরপরে বিষয়টা ধারণ করবেন, এরপরে কি করণীয় সেটা ইনশাআল্লাহ আমরা বলে দিব, সেই অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন। প্রথম কথা হলো, কোরআনের এই আয়াতের মর্মটা আমাদেরকে বুঝতে হবে। আয়াতের মর্ম বুঝা নির্ভরশীল হলো কোরআনে পাকের বহুল ব্যবহৃত একটি পরিভাষা বুঝবার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় অনেকগুলো আয়াতে তাগুত শব্দকে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এবং প্রতিটি জায়গায় তাগুতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাগুতকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাগুত বিষয়টাই এমন যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কম্পিটিটিভ, যেটা আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক। অর্থাৎ সাদা এবং কালো যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসাথে বসবাস করতে পারে না, রাত আর দিন যেমন এক সময় একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে তেমনটাই, যেমনটা আল্লাহ উল্লেখ করেছেন যে বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহর উপর ঈমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয়, মুমিন বলে নিজেদেরকে পরিচয় দেয়, মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহ বলতে চান যে আল্লাহর উপর বিশ্বাস, ঈমান এবং ইসলাম আর তাগুতের উপর বিশ্বাস কশিনকালেও এক হতে পারে না। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মা মানা তাগুত, মা হুয়া তাগুত, তাগুতের পরিচয়, তাগুতের ডেফিনিশন, এর সংজ্ঞা বুঝতে হবে। তাগুত কাকে বলা হয়, তাহলে পরবর্তী আলোচনা বোঝা সহজ হবে। কোরআনে পাকের মধ্যে বহুল ব্যবহৃত এই শব্দটি কদিমান ও হাদিসান, যারাই কোরআনে পাকের তাফসীর নিয়ে আলোচনা করেছেন তারা সকলে এই শব্দের ব্যাখ্যা করেছেন, তারিফ করেছেন। সাহাবীদের যুগ থেকে নিয়ে অদ্যাবধি যারাই কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীর করেছেন, আলোচনা করেছেন, তাগুত শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা করা ছাড়া, এর সংজ্ঞা বর্ণনা করা ছাড়া কোরআনে পাকের এই আয়াতগুলোর মর্ম উদ্ধার করা সম্ভব নয়। এই সকল ব্যাখ্যা একেবারে খায়রুল কুরুন থেকে, সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তাগুত শব্দের যত ব্যাখ্যা করা হয়েছে, সব ব্যাখ্যা একত্রিত করলে, এর সমস্ত তারিফ এবং সংজ্ঞা ডেফিনিশনগুলো একত্রিত করলে এর সারমর্ম যেটা দাঁড়ায়, আমি আমার ভাষায় আপনাদেরকে সহজবোধ্য ভাষায় বলার চেষ্টা করছি। সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, একদিকে আল্লাহ, তিনি খালেক, সৃষ্টিকর্তা। এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। কথাটা বুঝলেন? সিম্পল কথা, একটা সহজ কথা। এই গোটা বিশ্ব চরাচরে আল্লাহ ছাড়া যা আছে সব কি? জোরে বলেন। আল্লাহ ছাড়া যা আছে সব কি?
চাই সেটা জীবন্ত হোক, নির্জীব হোক, মানুষ হোক, ফেরেশতা হোক, জিন হোক, ইনসান হোক, দানব হোক, মানব হোক, যা কিছু আছে মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। বুঝা গেল? গায়রুল্লাহ বুঝলেন? এবার তাগুত বুঝেন। কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর নির্ধারিত আসনে বসানো হয়, আবার বলছি, কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর আসনে সমাসীন করা হয়, কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর জন্য নির্ধারিত বৈশিষ্ট্য দেওয়া হয়, আর সেই গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসার উপর তার সম্মতি জ্ঞাপন করে, তখন সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। বুঝা গেল কথাটা? আবার সহজ ভাষায় বলছি, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। ভিন্ন ভাষায় বলতে গেলে ভিন্ন শব্দ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য, যেই সিফাতগুলো আল্লাহর সঙ্গে নির্ধারিত, আল্লাহ ছাড়া সেই সিফাত এবং সেই বৈশিষ্ট্যের অধিকারী আর কেউ হতে পারে না। তো যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর জন্যই সুনির্ধারিত, সেই সকল বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো গায়রুল্লাহর জন্য অর্পণ করা হয়, কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, কোনো গায়রুল্লাহর জন্য দাবি করা হয়, আর সেই গায়রুল্লাহ যদি তাতে সম্মত থাকে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি। যেরকম ধরেন, মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? আরো আসতে বলেন মিয়া। যুদ্ধ করতে হবে এটা নিয়ে, আপনারা মিনমিনাইতেছেন। এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত যেহেতু এক আল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়, এক আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য পূজা করা হয়, তাহলে যার পূজা করা হচ্ছে, যার ইবাদত করা হচ্ছে, সে যদি এতে সম্মত থাকে, তাহলে তাকেই বলা হবে তাগুত। যেরকম এক যুগে মানুষ, একটা সময়ে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করত, তখন লাত, মানাত, উজ্জা আর হুবালকে বলা হতো তাগুত। সেই যুগ এখন নাই। লাত, মানাত, উজ্জা, হুবাল ওই সমস্ত দেবতার কোনো সন্ধান দুনিয়াতে নাই। এখন সেখানে আছে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি নানা রকম দেবতার মূর্তি। আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করা হয়, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালী অথবা সরস্বতীর মতো কোনো দেবদেবতার পূজা করা হয়, তখন সেই দেবদেবতাগুলোকে বলা হয় তাগুত। এক কথায়, আল্লাহকে, আল্লাহর জায়গায় ইবাদতের মধ্যে কোনো গায়রুল্লাহকে যখন শরীক করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এটুক তো বোঝা গেল, তাই না? এটা ইবাদতের কথা বললাম, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদ। তাওহীদ ফিল মাবুদিয়াহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ, এক এবং অভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই মহাবিশ্বের মধ্যে মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এ কথা বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে? ইবাদত একমাত্র মালিককে, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদত যেরকম আল্লাহর জন্য নির্ধারিত, লিসেন মি, কান খাড়া করে শুনুন, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তদ্রূপ এই সৃষ্টি জগতের মধ্যে নিরঙ্কুশ ভাবে, চূড়ান্ত ভাবে, আনচ্যালেঞ্জেবল ভাবে, অপ্রতিদ্বন্দ্বী ভাবে বিধান তৈরি করবার একমাত্র ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত। আবার বলছি, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতাও আল্লাহর জন্যই নির্ধারিত।
ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত হওয়ার কারণে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষ একত্ববাদী থাকতে পারে না, মুশরিকে পরিণত হয়, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর চূড়ান্ত বিধানকে উপেক্ষা করে কোন গায়রুল্লাহ যদি বিধান তৈরি করতে যায়, আইন রচনা করতে যায়, সেই গায়রুল্লাহকেও তাগুত বলা হয়। সেই গায়রুল্লাহর আইন যারা মানে তাদেরকে মুশরিক বলা হয়। কথাটা খুব পরিষ্কার বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। যারা দুর্গার পূজা করে তারা এক দুর্গাকে আল্লাহর জায়গায় স্থান দিল, এক দুর্গাকে ইবাদত করে, এক দুর্গাকে পূজা করে তারা আল্লাহর সঙ্গে শিরক করলো। তাহলে তারা ঈমানদার না বেঈমান? তারা মুসলিম না কাফের? শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে একজন দুর্গাকে শরীক করে তারা যেরকম ঈমান থেকে খারিজ হয়ে মুশরিকে পরিণত হয়েছে, তাদের পরিচয় যেরকম কাফের, অমুসলিম আর বেঈমান, ঠিক তদ্রূপ আল্লাহর একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যারা আইন তৈরি করবার আল্লাহর জন্য নির্ধারিত এই মসনদকে নিজেদের হাতে তুলে নিতে চায়, আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা যারা নিজেদের হাতে তুলে নিতে চায়, তারা প্রত্যেকে তাগুত। এবং এই তাগুতদেরকে যারা বিশ্বাস করবে আর কিছু হতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, মুসলিম সমাজের মধ্যে এমন মুসলমান খুঁজে পাওয়া কঠিন যেই মুসলমান দুর্গার পূজা করে। পাওয়া যাবে? কথা বুঝেন নাই? মুসলিম নামধারী যারা আছে, মুসলমান পরিচয় দেয়, এদের মধ্যে কাউকে এমন পাওয়া যাবে যে দুর্গার পূজা করে? মুসলিম নামধারী পরিচয়ধারীদের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সরস্বতী অথবা কালীর পূজা করে। অথচ মুসলিম নামধারী, মুসলমান পরিচয় ধারণকারী এই মানুষের মধ্যে শত শত নয়, হাজার হাজার নয়, লাখের কোটায় নয়, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে যারা এক আল্লাহর আইনের পরিবর্তে শত শত তাগুতের বানানো আইনকে তারা বিশ্বাস করে। তাহলে এক দুর্গাকে আল্লাহর সঙ্গে শিরক করলে যারা দুর্গার পূজা করে তাদেরকে আপনারা কি বলেন? তাদেরকে হিন্দু বলা হয়। কি বলা হয়? তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা মুসলিম নয়, তারা মুশরিক, তারা একত্ববাদী নয়। তাহলে একটা মূর্তিকে আল্লাহর সঙ্গে শিরক করবার কারণে যদি একজন মানুষ অমুসলিম আর কাফের হতে পারে, তাহলে যারা শত শত মানুষের কাছে আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার ক্ষমতা হস্তান্তর করে, তারা হিন্দুদের চেয়ে ছোট মুশরিক হতে পারে না, বরং হিন্দুদের চেয়ে অনেক বড় মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন তৈরি করবার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত ক্ষমতা, এটাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা। একটু বুঝেন, আমি একটা কথা খুব বারবার একটা কথাকে আমি রিপিট করছি, সেটা হলো আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা। কোন ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা কার জন্য নির্ধারিত? চূড়ান্ত ক্ষমতা অর্থ কি? চূড়ান্ত ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? অর্থাৎ আল্লাহ যদি কোনো আইন তৈরি করে, এই আইনকে কেউ বাতিল করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন,
আল্লাহর আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন করেন, আল্লাহর সেই আইনের সাথে সাংঘর্ষিক আইন কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, তাহলে আল্লাহর সেই আইনকে কেউ কটাক্ষ করতে পারবে না। আল্লাহ যে আইন তৈরি করবেন, সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। এই ধরনের একটা নিরঙ্কুশ আর চূড়ান্ত ক্ষমতাই হলো কার? এটাকে আমরা আমাদের পরিভাষায় বললাম। এটাকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেইনটি, অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা। বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা ইসলাম বলেছে আল্লাহর জন্য নির্ধারিত। আর এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। কি বলা হয়? একটা হলো তাওহীদ ফিল ইবাদাহ, আর একটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে, হাকিমিয়তের ক্ষেত্রেও যদি কেউ এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, হাজি গাজি পাজি অনেক কিছু হতে পারে, ঈমানদার হতে পারে না। এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়। এই কথাগুলো কোরআনের পাতায় পাতায়, আল্লাহর নবীর হাদিসের পাতায় পাতায়, তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় পাতায় আছে। তবে আমরা এই কথাগুলো বলি না। এই কথাগুলো আমরা বলি না। কেন বলি না? বললে অনেক সমস্যা, এই জন্য বলি না। কেন বলি না? বলতে গেলে ঘরে ঘরে লড়াই বাঁধবে, এই জন্য আমরা বলি না। কিন্তু আমরা আর কতকাল ঈমানের সঙ্গে শিরকের এই সংঘাতের বিষয়ে নীরবতার ভূমিকা পালন করব? এটা আজকের উলামায়ে উম্মতের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা। নীরবতার এই দেয়াল ভাঙতে হবে, তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে। তাগুতকে উৎখাত করার জন্য একত্ববাদী মুওয়াহিদিনদেরকে, একত্ববাদে বিশ্বাসী ঈমানদারদেরকে জোরালো পদক্ষেপ নিতে হবে। আল্লাহর নবীর হাদিস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি দেই। এই যে এটা যে শিরক, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গায়রুল্লাহকে শিরক করা হয়। হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি একজন তার গোত্রের সর্দার ছিলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, আর সেই আয়াতের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। আমি যেহেতু খ্রিস্টান ছিলাম এবং আমি যেহেতু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আগাগোড়া চুলচেরা সব কিছু জানি, আমার সেই জ্ঞানের আলোকে কোরআনের এই আয়াতের মধ্যে উত্থাপিত খ্রিস্টানদের বিষয়ে অভিযোগটা আমার কাছে অমূলক মনে হয়, আমার বুঝে আসে না। আল্লাহর নবী বললেন, কি অভিযোগ? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেছেন যে খ্রিস্টানদের মধ্যে, খ্রিস্টান জনগণ, খ্রিস্টানদের সাধারণ খ্রিস্টানরা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজেদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কি হিসেবে? রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কাদেরকে? দুই শ্রেণীর মানুষকে। এক শ্রেণীর মানুষ হলো আহবারাহুম, তাদের মধ্যে যারা আলেম, তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, তাদেরকে। আর দ্বিতীয় শ্রেণী হলো রুহবানাহুম, খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী, তাদেরকে। অর্থাৎ তারা তাদের জ্ঞানী সম্প্রদায়কে এবং তাদের পাদ্রী সম্প্রদায়কে, এই দুই সম্প্রদায়কে খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানদের সব কিছু রীতিনীতি আমার জানা আছে, খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় বিশ্বাস আমার জানা আছে। আমরা তো কোনোদিন
কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা কোনো পাদ্রীকে আমরা ইবাদত করি নাই, আল্লাহর জায়গায় তাদেরকে তাহলে আমরা রব হিসাবে গ্রহণ করলাম কিভাবে? অথচ কোরআনে পাকের মধ্যে এই অভিযোগটা করা হয়েছে, আমার কাছে এই অভিযোগটা বুঝে আসলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাল্টা প্রশ্ন ছুড়লেন আদি ইবনে হাতেমের কাছে, আদি তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও আগে, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। তুমি বলো দেখি, তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু, এমন বিষয় ছিল কিনা যে আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ বলে দিয়েছেন, অথচ তোমাদের জ্ঞানী আর তোমাদের পাদ্রী সম্প্রদায় মিলে সেই জিনিসটাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে অবৈধ ঘোষণা করে দিত, অথবা উল্টাটা কোন একটা জিনিসকে আল্লাহ অবৈধ এবং বেআইনি করে দিয়েছে, অথচ তোমাদের জ্ঞানী এবং পাদ্রী সম্প্রদায় মিলে সেই অবৈধ বেআইনি জিনিসটাকে তারা সমাজের প্রয়োজনে নিজেদের ইচ্ছায় নিজেদের স্বার্থে তারা সেটাকে বৈধ এবং আইনসম্মত বলে ঘোষণা করে দিত। আর তারা যখন সম্মিলিতভাবে জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত, তোমরা সাধারণ খ্রিস্টানরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে, তারা কোনো একটা জিনিসকে অবৈধ বলে দিলে তোমরা সেটাকে অবৈধ এবং বেআইনি বলে গ্রহণ করে নিতে। এই রকম প্রবণতা তোমাদের মধ্যে ছিল কিনা? আদি ইবনে হাতেম বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই রকম প্রবণতা, এই রীতি, এই ধরনের সিস্টেম খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ফাতিলকা ইবাদাতুহুম, ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি, শুধুমাত্র পূজা করলেই ইবাদত হয় না, শুধুমাত্র পূজা করলেই শিরক হয় না, শুধুমাত্র পূজা করলেই আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করা হয় না। কাউকে পূজা করলে যেরকম শিরক হয়, কাউকে পূজা করলে যেরকম আল্লাহর একত্ববাদের উপর আঘাত করা হয়, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই গায়রুল্লাহ কোনো বৈধতা এবং অবৈধতা অর্থাৎ বিধান দান করবে, সেই বিধানকে যারা মেনে নিবে তারাও আল্লাহর সঙ্গে তাদেরকে শরীক করলো, তারাও তাদের ইবাদত করলো। পূজা করলে যেরকম একজন মানুষ মুশরিকে পরিণত হয়, গায়রুল্লাহর আইনকে মনে প্রাণে মেনে নিলেও একজন মানুষ মুশরিকে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, বলেছিলাম কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হজ করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, যাকাতও ঠিক মতো দেয়, অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। আল্লাহর বিধানের পরিবর্তে তারা গায়রুল্লাহর বিধানকে হাসি মুখে বরণ করে নেয়। শুধু বরণ করে নেয় না, অনেকে এমন আছে আল্লাহর আইনকে উৎখাত করে গায়রুল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে দুনিয়াতে ভাওতাবাজির কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। পরিষ্কার কথা, তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি এক আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, তাহলে চূড়ান্ত ভাবে আইনদাতা হিসাবে বিশ্বাস করবে কাকে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাটা আমি কেন বলতেছি? দুইটা কারণে বলতেছি। এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে বিপুলভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তাওহীদ এবং শিরকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে, বুঝতেছে। উলামায়ে কেরামের উচিত তাগুত সম্পর্কে এই জাতিকে অবহিত করা,
তাগুতের ধারণা যদি উলামায়ে কেরাম এই যুব সম্প্রদায়কে সঠিকভাবে না দেয়, তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু আজ প্রস্তুত হচ্ছে সমাজ থেকে সকল প্রকার তাগুতকে উৎখাত করার জন্য। আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা না দেন, তারা স্বেচ্ছায় তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য রণাঙ্গন তৈরি করবে, যুদ্ধের ময়দান তারা তৈরি করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর রহম করুন। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া, সমাজ শাসিত হওয়া, সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইন কার্যকর থাকা, এই অভিশাপ মুসলমানদের মধ্যে একসময় ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। শেষ পর্যন্ত খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে মুসলমানদের উপর এক ফিতনা আসে। সেই ফিতনার নাম হলো তাতারি ফিতনা। তাতারিরা, এই মঙ্গোলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকা তারা দখল করে নেয়। দখল করেই ক্ষান্ত হয় নাই, সর্বপ্রথম এই তাতারিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে আসে। তাতারিরা, তাদের যে নেতা চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল, সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয়। এই মুসলমানদের উপরে অভিশাপ আসে। অভিশাপ আসার পর এই ভয়ঙ্কর বিপদ মুসলমানদের উপর চেপে বসবার পর, এই বিপদটা ছিল বাগদাদের বিপর্যয়ের চেয়েও বড় বিপদ। মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার চেয়েও মুসলমানদের জন্য বড় বিপদ ছিল আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে সেই জায়গায় কার্যকর করা। উলামায়ে উম্মত বসে থাকেন নাই। কঠিন অবস্থায় তারা চেঙ্গিসি এই আইনকে, চেঙ্গিসি এই বিধানকে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমেছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। মানব রচিত চেঙ্গিসি আইনকে তারা মেনে নেন নাই।